Ashit Soundosha, DJ Bapi, Dusha 1 number 4. আজকের এই মহতি হরিবাসরে উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব গৌর ভক্তমণ্ডলী এবং আমার সকল ভক্তিমতী মায়েদের শ্রীচরণে জানাই এই অধম সৌরভ মণ্ডল এবং তারই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। একই সঙ্গে যে বাবারা, যে মায়েরা, যে দিদি ভাইয়েরা, যে দাদা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মহতি হরিবাসর এই নাম যজ্ঞের আয়োজন করেছেন, সভাকার রাতুল রাঙা চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। ওমা, আজকে আমরা এই মহতি হরিবাসরে সবাই মিলে একত্রিত হয়েছি কিছু হরিনাম, কিছু কৃষ্ণ নাম, কিছু গৌর গোবিন্দের নাম সম্পর্কে অবগত হতে, আস্বাদন করতে। কিন্তু সত্য কথা বলতে বাবা, আমি এক অধম বালক। অনন্ত হরিনাম, অনন্ত শ্রীকৃষ্ণ নাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই বাবা। তত্ত্বদর্শী মহাজন বললেন, শ্রীচৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যারে নাহি পায়ন্ত। যে লীলা কথা চতুরানন ব্রহ্মা চতুর্বদনে যুগ যুগ গিয়ে শেষ করতে পারলেন না, যে লীলা কথা পঞ্চানন মহেশ্বর পঞ্চবদনে গিয়ে শেষ করতে পারলেন না, যে অপ্রাকৃত হরিনাম দেব ঋষি নারদ এক যুগ নয় যুগ যুগ গিয়ে শেষ করতে পারলেন না, সেখানে আমি এক কলিকালের কলিহত তুচ্ছ মূঢ় বামন বালক। সেই অপ্রাকৃত হরিনাম কৃষ্ণ নাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই বাবা। তাহলে আপনারা বলতে পারেন, বাবা সৌরভ, তুমি যদি হরিনাম সম্পর্কে কিছু না জানো তাহলে সেজে গুজে এখানে কীর্তন করতে এসেছো কেন? ও মা, এসেছে কেন জানেন? একটা ভরসায়। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, এবং ভক্ত হতে ভক্তদের চরণ ধুলা আরো বড়। তাই সেই চরণ ধুলার ভরসাতে এসেছি। সকল ভক্তের কাছে নিবেদন, আপনাদের মূল্যবান চরণ ধুলা হতে কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধম বালকের মস্তকে রাখবেন। আমি আপনাদের চরণ ধুলোর বলে বলিয়ান হয়ে কিঞ্চিত সময়ের জন্য নিশ্চয়ই কিছু হরিকথা, নিশ্চয়ই কিছু কৃষ্ণ কথা, নিশ্চয়ই কিছু গৌর গোবিন্দের কথা শোনাতে পারব। তো যাই হোক মা, লীলার প্রারম্ভে এই নিকারিঘাটা গ্রামে কীর্তন আজকে প্রথম নয়, বহু বছর ধরে হচ্ছে। আপনারা সবাই জানেন, যে লীলা কথা আস্বাদন করি না কেন, সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে নদিয়া নবদ্বীপের মাঝে। তাই চলুন সেই চিরাচরিত প্রথা মেনে আমরা এই হরিবাসরে সবাই মিলে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনির দ্বারা সংকীর্তনের যিনি পিতা গৌরাঙ্গ সুন্দরকে সর্বপ্রথম আহ্বান করে নিই। আচ্ছা মায়েরা, সবাই একটু উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বাহ, খুব সুন্দর। চলুন মা, সবাই মিলে একটি ভজন গানের মাধ্যমে আমরা গৌরাঙ্গ সুন্দরকে এই এত সুন্দর হরিবাসরে আমরা আহ্বান করে নিই। গৌরিলো রে এই সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যাই আমাদের গৌরে লোরে। মায়েরা উলুধ্বনি। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার
সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। মানে উলুধ্বনি আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ ও আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ। আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ। আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ। আমরা হৃদয় মাঝে রেখে দিলাম, হৃদয় মাঝে রেখে দিলাম, হৃদয় মাঝে রেখে দিলাম সোনার সিংহাসন আমার গৌর এলো রে। উলুধ্বনি গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শান্তিপুরা ঝাবুডুবু নদে ভেসে যায় আহা শান্তিপুরের হাবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুরার হাবুডুবু নদে ভেসে যায়। ওই ডাল ভাঙিয়া ফুল পড়িল, ভাঙিয়া ফুল পড়িল, ডাল ভাঙিয়া ফুল পড়িল গোড়া চাঁদের পাই আমার গৌর এলো রে। উলুধ্বনি গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ওই গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। নিতাই গৌর হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, গৌর এলো রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌরাঙ্গ সুন্দর এসেছেন, তবে মা যুগে যুগে ভগবানের আশা আর এই কলিযুগে ভগবানের আশার মধ্যে একটু পার্থক্য আছে বাবা। কি পার্থক্য? ও মায়েরা, আমি অধম কীর্তনিয়া, আমার নাম হলো সৌরভ মণ্ডল। আমি যদি আমার আধার কার্ড আনি, আমি যদি আমার রেশন কার্ড আনি, দেখবেন আমার নামের পরে আমার বাবার নামটি লেখা থাকবে। থাকবে না বাবা? সৌরভ মণ্ডল, পিতা সুভাষ মণ্ডল। কিন্তু গৌরাঙ্গ সুন্দর এই নদিয়া নবদ্বীপের মাঝে এসেছেন পিতার পরিচয় নিয়ে নয়। গৌরহরির মা হলেন শচী ঠাকুরানী। মায়ের পরিচয় নিয়ে গৌরাঙ্গ সুন্দর জন্মগ্রহণ করেছেন। নাম হয়েছে শচীর নন্দন গৌরহরি। জগতের ভক্তরা প্রশ্ন করছে, গৌরহরি, ও গৌরহরি, তোমার পিতা জগন্নাথ মিশ্র, তুমি তোমার পিতার পরিচয় পরিচিত না হয়ে তোমার মা শচী ঠাকুরানী, তুমি তোমার মায়ের পরিচয়ে পরিচিত হলে কেন? সোনার গৌর আমার বলল, ভক্ত, আমি যদি পিতার পরিচয়ে জন্মগ্রহণ করতাম তাহলে যে এই ময়লা মাখা কলির জীবকে কোলে নিতে পারতাম না। জগতের ভক্তরা বলছে, গৌরহরি, এই কলির জীব কত দামি দামি সাবান মাখে, এই কলির জীব কত দামি দামি শ্যাম্পু মাখে, আর তুমি বলছো যে এই কলির জীব ময়লা মেখে আছে। গৌরাঙ্গ সুন্দর বললেন, আমি যে ময়লার কথা বলছি এ ময়লা তো চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। এটা হলো অহংকারের ময়লা। অহংকারের ময়লা। ওমা, যেদিন মাতৃগর্ভে ছিলাম
আমাদের সবার পা দুটো ছিল উপরের দিকে, মাথাটা ছিল নিচের দিকে। কিমিকিটের কুটকুট কামড়, 32টা নারীর বন্ধন, বৃষ্ঠার দুর্গন্ধ সেদিন সহ্য করতে পারেনি গো। মাতৃগর্ভে কেঁদে কেঁদে বলেছিলাম, গৌরহরি এই মাতৃগর্ভের অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, কৃপা করে এই অন্ধকারের জগৎ থেকে মুক্ত করে তোমার আলোর জগতে নিয়ে চলো। তোমার জগতে নিয়ে গেলে তোমার হরি নামে ডুবে থাকবো, মুখে হরি নাম করব, কৃষ্ণ নাম করব। ও বাবা, আমরা সবাই কথা দিয়েছিলাম, কিন্তু ভগবানকে যে কথা দিলাম সে কথাটাই ভুলে গেলাম। মানব দেহটা যখন পেয়ে গেলাম, ভগবানকে ভুলে গিয়ে শুধু আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, শুধু আমার আমার করে গেলাম। আমার আমার করে গেল। এই দেখুন, এই কলির জীব কিন্তু হরি বলতে চায় না। কোনো একটা জায়গায় যাত্রা দেবেন, দেখবেন আসর ভরে যাবে। কোনো একটা জায়গায় ফাংশন দেবেন মা, দেখবেন মাঠে লোক বসানোর জায়গা পাবেন না। কিন্তু এই হরি নাম বলার লোকের বড় অভাব, হরি বলে কাঁদার লোকের বড় অভাব গো মা। এই কলির জীব মরতে যাবে, তবু এরা হরি বলে না। এক ব্যক্তির 120 বছর বয়স হয়েছে, বাঁচবে না, মুখ থেকে জল পড়ে যাচ্ছে, তবুও মা মরণকালে হরি নাম মুখে নেই। কোন ছেলেকে কোন সম্পত্তি দেবে, কোন মেয়েকে কোন বাড়ি দেবে, কোন গাড়ি দেবে, সেই সব চিন্তা হচ্ছে বাবা। পাড়া প্রতিবেশীরা ছুটে এসেছে, জ্যাঠামশাই আপনি তো আর বাঁচবেন না, মরণকালে একটু হরি বল বলুন। সেই বৃদ্ধ ব্যক্তি বলছে, বাবা অত শত বলতে পারবো না। দেখুন মা, এতগুলো কথা বলতে পারছে, অত শত বলতে পারবো না, কিন্তু হরি নাম বলে না। হরি নাম বলে না, কৃষ্ণ নামে কাঁদে না, কাঁদে না। আমরা শুধু আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি করে গেলাম মা। যেটা বলবো বলে এসেছিলাম সেটা বলা হলো না। বলা হলো, মায়ের একটু উলুধ্বনি করুন, বাবার একটু হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি বল। বলা হলো না। 120 বছর বয়স হয়েছে, বাজারে একটা বড় শাড়ির দোকান, সেই শাড়ির দোকানে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সেই দিকে চিন্তা, হরি নাম করছে না গো মা। পাড়া প্রতিবেশীরা এসে বলছে হরি বলুন, বলছে হরি বল বলতে পারবো না। মরণকালে বলছে আমার বড় ছেলে আমার হাত ধর। ও বাবা, সেই ব্যক্তি 3টে ছেলে, বড় ছেলে ছুটে গিয়ে হাত ধরেছে, এমন সময় বলছে আমার মেজো ছেলে ছুটে আয়, আমার পা ধর। মেজো ছেলে ছুটে গিয়ে পা ধরেছে, এমন সময় বলছে আমার ছোট ছেলে আই বাবা। ছোট ছেলে গিয়ে বাবার মাথা ধরেছে। বৃদ্ধ ব্যক্তিটা মরতে মরতে উঠে বসেছে, এ কি তোরা 3 জনে এখানে? তাহলে কে বসেছে আমার শাড়ির দোকানে? শাড়ির দোকানে মরতে যাবে, হরি নামের চিন্তা নাই, শুধু আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি। আমি যে কে সেটা জানা হলো না। আমরা প্রত্যেকে মা অহংকারের ময়লা মেখে বসে আছি। যার অর্থ আছে অর্থের অহংকার, যার গুণ আছে গুণের অহংকার,
যার রূপ আছে রূপের অহংকার। বাবা তাহলে মাগো, আজকে গৌরাঙ্গ সুন্দর বলছে এই কলির জীব এরা ময়লা মেখে আছে, আমি যদি পিতার পরিচয়ে জন্ম নিতাম এদের আমি কোলে নিতে পারতাম না। ভক্তরা বলছে কেন? এই তো এই হরিবাসরে কত বাবা ঠাকুররা বসে আছে, এই বাবারা কি সন্তানকে ভালোবাসে না? তাহলে তুমি বলছো যে বাবার পরিচয়ে পরিচিত হলে কোলে নিতে পারতে না? তখন গৌর হরি বুঝিয়ে বলল, ভক্ত, পিতাও সন্তানকে ভালোবাসে, মাতাও সন্তানকে ভালোবাসে, তাই না মা? কিন্তু মায়ের ভালোবাসাটা একটু বেশি। ছোট্ট একটা 5 বছরের ছেলে রাস্তার পাশে খেলা করতে করতে রাস্তার পাশে নর্দমায় যদি পড়ে যায়, নর্দমার পাঁক যদি গায়ে লাগে, ছুটতে ছুটতে বাবার কাছে যায়, বাবা আমি ওই রাস্তার ধারে খেলতে খেলতে পড়ে গিয়েছি, তুমি আমায় পরিষ্কার করিয়ে দাও। সেই বাবার হাতে যতই সময় থাকুক না কেন, সেই বাবা বলে, খোকারে আমার কাছে সময় নেই, আমাকে ছুঁয়ে দিস না, তুই তোর মায়ের কাছে যা। বলুন তো মা, সেই ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে যদি মায়ের কাছে গিয়ে বলে, মা আমি খেলতে খেলতে নর্দমাতে পড়ে গিয়েছি, বলুন সেই মার থাকতে পারে? সব কাজ ফেলে রেখে আগে সন্তানকে পরিষ্কার করিয়ে দেয়। তাই মাগো, গৌরাঙ্গ সুন্দর বলল, বাবাও সন্তানকে ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসা বেশি। তাই মা যেমন সন্তানকে ভালোবাসা দেয়, আমিও এই কলির জীবকে ভালোবাসা দেব বলে আমি শচীর নন্দন গৌর হরি, নিতাই গৌর হরিব। তাই মা, সেই শচীর নন্দন গৌর হরি নদিয়া নবদ্বীপে এলেন। নদিয়া নবদ্বীপে এলেন, জগজীবের হাতে ধরলেন, পায়ে পড়লেন। যে হরি বলে না তাকে হরি বলালেন, যে কৃষ্ণ বলে না তাকে কৃষ্ণ বলালেন মা। সেই ভগবানকে আমরা চিনতে পারলাম না। এত সুন্দর মানব দেহটা পেয়েছি, আমরা চিনতে পারিনি গো। কিন্তু যারা বনের পশু, তারা সর্বদা বলে, দয়াময় এ জনমটা তো বৃথা হয়ে গেল, এরপরে যদি তুমি আমাদের জন্ম দাও, এমন একটা কুলে জন্ম দিও যেন হরি নাম আমরা বলতে পারি। আচ্ছা মায়েরা, ও মা, হনুমান দেখেছেন? হনুমান, এই দেখুন, আমরা এত সুন্দর দেহ পেয়েছি, আমরা ভগবানকে ভালোবাসতে পারলাম না। একটা হনুমান দেখুন কেমন কাণ্ড ঘটালো। রাবণ যখন সীতাকে হরণ করে অশোক কাননে বন্দিনী করে রেখেছে, কত রথী, কত মহারথী গেল সীতা মায়ের খবর আনার জন্য, কিন্তু কেউ খবর আনতে পারল না। হনুমান তখন রামচন্দ্রের কাছে গিয়ে বলেছিল, প্রভু কেউ তো খবর আনতে পারল না, আমাকে একটু সুযোগ দাও, আমি যাব সীতা মায়ের খবর আনব। হনুমান তো ভালো লাফাতে পারে, লাফাতে লাফাতে লঙ্কায় গিয়ে পৌঁছেছে সমুদ্র পার হয়ে। লঙ্কায় গিয়ে দেখছে মা সীতা লাল মতো একটা বস্তু নিয়ে মা সিথিতে পড়ছে। হনুমান তো বনের পশু, জানে না ওটা কি, তাই জিজ্ঞেস করছে, ও মা ওই লাল মতো কি একটা নিয়ে সিথিতে পড়ছো, ওটা কি গো মা? মা সীতা বলল, বাবা হনুমান, এটা হলো সিঁদুর। মা, সিঁদুর পড়ছো কেন? সিঁদুর পড়লে কি হয়? হনুমান, সিঁদুর পড়লে কি হয় জানিস? তোর প্রভুরও ভালো হয়। যেই শুনেছে সিঁদুর পড়লে প্রভুরও ভালো হয়, হনুমানের মনের মধ্যে অভিনব ভাবের উদয়। হনুমান মনে মনে ভাবছে, মা সীতা যদি এক চিলতে সিঁদুর পরে প্রভুর ভালো করতে পারে, ওই তো 1 কৌটো সিঁদুর, আমি ওই 1 কৌটো সিঁদুর যদি গায়ে মাখতে পারি, না জানি প্রভুর আরো কত ভালো হবে।
এই হলো ভক্তি। ছলনা করে বলল, মাগো লাফাতে লাফাতে এসেছি, বড় জল তেষ্টা পেয়েছে, জল দাও। মা আমার যেই জল আনতে গেল, হনুমান এক কৌটো সিঁদুর নিয়ে সর্বাঙ্গে মেখে নিল। এই হনুমান, এই সিঁদুর নিয়ে গায়ে মাখছিস কেন? হনুমান তখন কেঁদে কেঁদে বলেছিল, মাগো আমি তো বনের পশু, কি করলে প্রভুর ভালো হয় জানি না, কিন্তু তুমি মহালক্ষ্মী, তুমি বলেছ সিঁদুর পড়লে নাকি প্রভুর ভালো হয়। আমি মনে মনে ভাবলাম, এক চিলতে সিঁদুর পরে যদি প্রভুর ভালো করতে পারো, আমি এক কৌটো সিঁদুর মাগলে প্রভুর আরো কত ভালো হবে। নিতাই অঝোর নয়নে কাঁদলো, হনুমান তোর এত ভক্তি, তুই আর বনের পশু হয়ে থাকবি না, জগজীবের দ্বারে দ্বারে ভক্ত হনুমান রূপে পূজিত হবি। আর এই যে সিঁদুর তুই মাগলি, এই সিঁদুর তোর দেহ থেকে উঠবে না, তোর গায়ের বরণ হবে লোহিত বরণ। তাহলে মায়েরা, বনের পশু যদি হরিনাম করতে পারে, ভগবানকে ভালোবাসতে পারে, আমরা এত সুন্দর মানব দেহ পেয়েছি, আমরা পারবো না? আমরাও তো পারি একটুখানি, নাকি? তাহলে মায়েরা একটু সবাই মিলে ভগবানের গান করা যাবে? তবে কার নামটা প্রথমে বলবো জানেন? এই দেখুন, ও মায়েরা, কোনো বৈষ্ণবকে ফোন করবেন, ফোন করলে দেখবেন হ্যালো বলবে না, ফোন করলেই বলবে জয় নিতাই, হরে কৃষ্ণা, রাধে রাধে। আচ্ছা মা, তাহলে নিতাই বলে কেন আগে? ও মায়েরা এইদিকে তাকান, নিতাই বলে কেন? কারণ নিতাই হলেন আশ্রয়, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। তাই তো মা, আপনাদের বাড়িতে কীর্তন করতে এসেছি, এসে দেখছি বড় একটা পেয়ারা গাছ আছে, ডাঁসা ডাঁসা পেয়ারা হয়ে রয়েছে। আমরা কীর্তনিয়া দেখবেন আমাদের কাছে বড় বড় ব্যাগ থাকে, চুপি চুপি গিয়ে 15টা পেয়ারা ছিঁড়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, আপনি ধরতেই পারবেন না কখন চুরি করে নিলাম। কিন্তু সেটা হলো চুরি করা। কিন্তু আমি যদি আপনার কাছে গিয়ে বলি, মা কি সুন্দর পেয়ারা হয়ে রয়েছে, আমাকে দুটো দেবেন, ভালোবেসে একটা দিলেন, চুরি করা 15টার থেকে ওই একটা পেয়ে আনন্দ। তাই গৌর পেতে গেলে আগে নিতাই ভজতে হবে, নিতাইয়ের সম্পত্তি গৌর। তাই সবাই মিলে আমরা নিতাইয়ের নাম করব। সবাই হাত তুলুন মা, সবাই মিলে বলবেন, হ্যাঁ একসাথে, নিতাই 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 বল, গৌর 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 হরি বল। উলুতানি নিতাই 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 বল, গৌর 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 হরি গৌর হরি বল। নিতাই 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 বল, গৌর 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 বল। উলুতানি নিতাই 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 বল, গৌর 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 হরি বল। নিতাই 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 গৌর হরি, গৌর 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 গৌর। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই তমহং ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই তমহং ভজামি। উলুধ্বনি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই তমহং ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই তমহং ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই তমহং ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই তমহং ভজামি। তাই নিতাই 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 বল, গৌর 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 বল। নিতাই 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 বল, গৌর 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 হরি বল। ওই নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই তমহং ভজামি। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই তমহং ভজামি। উলুধ্বনি নিতাই বিনে ভাই
গৌর নাহি পায় নিতাই অভং ভজমে নিতাই বিন ভাই গৌর নাহি পায় নিতাই অভং ভজমে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পায় নিতাই অভং ভজমে নিতাই বিন ভাই গৌর নাহি পায় নিতাই অভং ভজমে নিতাই বিনে ভয় গৌর নাহি পায় নিতাই তমহং ভজামে নিতাই বিনে ভয় গৌর নাহি পায় নিতাই তমহং ভজামে। মায়েরা, আজকের দিনটা খুব পবিত্র একটা দিন। ও মায়েরা, গৌর হরি কীর্তন করছে, আজকের দিনটা খুব পবিত্র দিন। তার আগে আমাকে একটা কথা বলুন তো, গৌর কোথায় কীর্তন করে? ও মায়েরা, গৌর হরি প্রত্যেক দিন কোথায় কীর্তন করে? মায়েরা বড্ড দূরে আছে তো, একটু কাছে আসবে। ঠিক আছে। গৌর হরি প্রত্যেক দিন নদিয়া নবদ্বীপে কীর্তন করে। আচ্ছা মায়েরা, আপনারা নবদ্বীপে গিয়েছেন? ও মায়েরা, নবদ্বীপে গেলে দেখবেন বড় বড় মন্দির আছে, সাধুদের বড় বড় আশ্রম আছে, অনেক বড় বড় বাড়ি আছে। কিন্তু আমার গৌর হরি সেই বড় বড় মন্দির ছেড়ে, আশ্রম ছেড়ে একজনাদের বাড়িতে প্রত্যেক দিন কীর্তন করতে যায়। কাদের বাড়ি জানেন মা? শিবাসদের বাড়ি। এই যে আপনাদের বাড়িতে আমরা এসেছি, আপনাদের গ্রামে অনেক বাড়ি, অনেক বাড়ির অনেক উঠোন, কিন্তু গৌর হরি প্রত্যেক দিন শিবাসদের উঠোনে কীর্তন করতে যায়। আচ্ছা মা, কিসের জন্য যায়? থালা থালা ফলের লোভে নয়, থালা থালা সন্দেশের লোভে নয়, ভালোবাসার টানে ছুটে যায়। শিবাস পণ্ডিত আর তার স্ত্রী মালিনী, এনারা ভগবানকে বড় ভালোবাসেন গো মা। ভগবান তো আপনার কাছে ফলও চাইনি, সন্দেশও চাইনি। গাছের ফলটা আমি সৃষ্টি করিনি, তিনিই সৃষ্টি করেছে। তাহলে ভগবান কি চেয়েছে? ভক্তি, ভালোবাসা। আচ্ছা মায়েরা, অনেকে দেখবেন আমার ভয় দেখায়, বলে বলে ভগবানকে ভালোবাসলে নাকি সর্বনাশ হয়। বলে না, ভগবান নাকি বলেছে যে করে আমার আশ করি তার সর্বনাশ। আচ্ছা বলুন তো মা, এই যে ভালোবেসে কীর্তন শুনতে এসেছেন, গ্রামে অনেক লোক ছিল, সবাই তো আসেনি, আপনারা এসেছেন, তাহলে আপনাদের কি ভগবান সর্বনাশ করতে পারে? কোনো দিন করবে না গো মা, কোনো দিন নয়, গ্যারান্টি দিয়ে গেলাম গো মা। এই শিবাস অঙ্গনে একটা ঘটনা ঘটে গিয়েছিল, গৌর হরি চমৎকার ঘটিয়েছিল, শিবাসদেরকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। দেখুন হরিনাম শুনলে কি হয় একবার শুনে নিন মায়েরা। শিবাস আঙিনায় গৌর কীর্তন করছে, আমরা এ জগতের কীর্তনিয়ারা 3 ঘন্টা কীর্তন করি, 3.5 ঘন্টা কীর্তন করি, তারপরে যদি একটু সময় পেরিয়ে যায় আমরা বলি দাদা আমরা আর পারবো না, পরের দল ডেকে দিন, আমরা নেমে যাব। কিন্তু আমার গৌর হরি প্রত্যেক দিন কীর্তন করে, সকাল থেকে কীর্তন করে, করতে করতে সন্ধে হয়ে যায়, নিশি প্রভাত হয়ে সকাল হয়ে যায়, তবু তার কীর্তনও বন্ধ হয় না। আচ্ছা বলুন তো মা, আমরা সাধারণ মানুষ কীর্তন করলে যদি এত আনন্দ হয়, তাহলে যিনি ভগবান তিনি কীর্তন করলে যারা ভক্ত দেখে তাদের আরো কত আনন্দ হয়। গৌর হরি আজকে শিবাস আঙিনায় মাতোয়ারা হয়ে কীর্তন করছে, একজন ছুটে এসে বলল, শিবাস ঠাকুর, শিবাস ঠাকুর, তুমি এখানে কীর্তন করছো আর তোমার একমাত্র সন্তান আজকে এই হরিনাম শুনতে শুনতে এই সন্ধ্যায় মারা গেছে। যেই শুনেছে শিবাসের সন্তান মারা গেছে, শিবাস ছুটতে গিয়ে সেই ব্যক্তির মুখটা চেপে ধরেছে, বলো না, দেখছো না আমার গৌর হরি কীর্তন করছে আমাদের উঠোনে, তুমি যদি মৃত সংবাদটা বলো
তাহলে যে আমার গৌর আর কীর্তন করবে না, তুমি চলে যাও। তাকে তাড়িয়ে দিল, ছুটে গেল শ্রীবাসের স্ত্রী মালিনীর কাছে। মালিনী, তুমি আজকে কেঁদো না মালিনী, তুমি যদি আজকে কাঁদো তাহলে যে আমার গৌর কীর্তন করা বন্ধ করে দেবে, আমার গৌর যে আর কীর্তন করবে না। তুমি কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। আচ্ছা বলুন তো মা, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, তার সন্তান যদি মারা যায়, সে কি চুপ করে থাকতে পারে? শ্রীবাস বাইরে এসে গৌরহরির সঙ্গে আবার নাচছে, কীর্তন করছে। ছেলে মরে গেছে, সেদিকে হুঁশ নেই। মালিনী বুকে পাষাণ চেপে, সারাটা রাত বুকে পাষাণ চেপে মৃত সন্তানকে কোলে নিয়ে বসেছিল। ভোরের বেলা আর পারেনি গো বাবা, যেই না কাঁদতে আরম্ভ করেছে, এমন সময় সেই কান্নার শব্দটা পৌঁছে গিয়েছে আমার গৌর হরির কর্ণকুহরে। শ্রীবাস, কে কাঁদছে? শ্রীবাস, এত রাত্রেবেলা কে কাঁদছে? শ্রীবাস বলে, প্রভু কে কাঁদছে জানো? বাইরের কেউ নয়, আমার স্ত্রী মালিনী কাঁদছে। কি? আমার মালিনী মা কাঁদছে? কি হয়েছে? প্রভু কি হয়েছে জানো? আমার 10টা নয়, 5টা নয়, একমাত্র সন্তান তোমার বদনে হরিনাম শুনতে শুনতে মারা গেছে। প্রভু করো কৃপা। শ্রীবাস, তোমার ঘরে এত বিপদ, তোমার সন্তান মারা গেছে, তুমি আমায় বলনি কেন? বলো শ্রীবাস, বলো। শ্রীবাস বলল, প্রভু কিসের বিপদ? যার ঘরে বিপদ ভঞ্জন মধুসূদন, যার ঘরে মধুসূদন কীর্তন করে, তার ঘরে কি বিপদ হতে পারে? আমার বিশ্বাস, এই হরি নামের যদি গুণ থাকে, এই কৃষ্ণ নামের যদি গুণ থাকে, আমার মরা ছেলে বদনে হরি বল বলবে, মরা ছেলের বদনে হরি বল বলবে, মরা ছেলে বদনে হরি বল বলবে, বলবে হরি বল বলবে, হৃদয় বলবে। বিশ্বাস, সন্তানের কিছু হলে আমরা ডাক্তারখানায় নিয়ে যাই। ডাক্তার ডাক্তার, তার চরণে সঁপে দিতে পারি না। আজকে মালিনী তার মৃত ছেলেকে বলল, গৌর তোমার দেওয়া বস্তু আজকে আমি তোমায় ফিরিয়ে দিলাম। যেই না গৌর হরির কোলে মরা ছেলে দিল, গৌরের স্পর্শ পেয়ে মৃত ছেলে প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেল। দেবীরা করে উলুধ্বনি, দেবতারা করে পুষ্পবৃষ্টি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ওমা, খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। দেখুন,
ভগবানকে ভালোবাসলে কোনো বিপদ হবে না মা, বিপদ কেটে যাবে। কত আকাশ ডেকেছিল বৃষ্টি হবে, ঝড় হবে, হয়েছে মা? ভগবানকে ভালোবাসুন। এতদিন তো সংসারকে ভালোবেসেছেন মা। সংসারকে ভালোবাসলে সংসার আপনাকে ভালোবাসবে। কতদিন জানো? যতদিন আপনার গায়ে শক্তি থাকবে, যতদিন আপনি সংসারকে কিছু দিতে পারবেন। যখন আপনার গায়ে শক্তি থাকবে না, যখন সংসারকে কিছু দিতে পারবেন না মা, এই সংসারও আপনাকে কিছু দেবে না। অবশ্য দেবে না বলা ভুল, দেবে। কি দেবে জানো? দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। কিন্তু ভগবানকে ভালোবাসলে সুখ পাওয়া যাবে। তাই মাগো, আজকে গৌড়ের ছোঁয়া পেয়ে মরা ছেলে জীবিত হয়েছে, খবরটা নবদ্বীপে ছড়িয়ে গেল। সবাই মা গৌর হরিকে দেখতে আসছে এক এক করে। সবাই বলছে, দেখ দেখ শিবাস আঙ্গিনার মাঝে কি সুন্দর নৃত্য করছে। দেখবি যদি আইরে মন সোনার নদিয়ায়, সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া আজি নেচে নেচে যায়। দেখবি যদি আইরে মন সোনার নদী যায়, দেখবি যদি আইরে মন সোনার নদী যায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় রে মন সোনা নদী আয়, সোনা নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আইরে মন সোনার নদিয়ায়, সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। উলুধন যদি আইরে মন সোনার নদী যায়, দেখবি যদি আইরে মন সোনার নদী যায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। নেচে নেচে যাই গো গোরা, নেচে নেচে যায়। আজি নেচে নেচে যায় গো গোরা, নেচে নেচে যায়। নেচে নেচে যায় গো গোরা, নেচে নেচে যায়। ওই রুনু ঝুনু নপুর বাজে গোরা চাঁদের পায়। উলুধন আজি নেচে নেচে যায় গো গোরা, নেচে নেচে যায়। রুনু ঝুনু নপুর বাজে গোরা চাঁদের পায়। আর রুনু নপুর বাজে গোরা চাঁদের পায়। এবার রুনু ঝুনু নপুর বাজে গোরা চাঁদের পায়। আমার রুনু ঝুনু নপুর বাজে গোরা চাঁদের পায়। দেখবি যদি আয় রে মন সোনার নদী যায়, দেখবি যদি আয় রে মন সোনার নদী যায়। নিতাই নাচে গৌরে নাচে, নাচে ভক্তগণ। নিতাই নাচে গৌর নাচে, নাচে ভক্তগণ। আমার নিতাই নাচে গৌর নাচে, নাচে ভক্তগণ। হরি হরি হরির ধ্বনি ভরিল ভুবন। হরি 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 ভরিল ভুবন। হরি 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 ধরে ধরিল ভবন। হরি 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 ধরে ভরিল ভুবন। ওই দেখবি যদি আইরে মন সোনার নদিয়ায়, সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যা। আবার দেখবি যদি আয় রে মন সোনার নদী যায়, সোনার নদী যায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। ওই সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আবার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আবার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তাহলে মা প্রত্যেক দিন গৌর নবদ্বীপে কীর্তন করে। আচ্ছা মা, এই যে গৌরকে আমরা পেলাম, গৌর তো যেখানে সেখানে আসে না, আসার আগে পরিবেশ তৈরি করতে হয়, তাই তো মা? এখানে কীর্তনের আয়োজন করেছেন, কীর্তন হওয়ার আগে একটা ভালো করে প্যান্ডেল করা হয়েছে। ও মায়েরা শুনছেন তো? মাইক সেটের আয়োজন করা হয়েছে, ভগবানের ভালোভাবে পূজা অর্চনা হয়েছে। ভগবানের পূজার পরে তারপরে কীর্তন হচ্ছে। তাহলে ভগবানের পূজার আয়োজন করতে গেলে আগে এত কিছু করতে হয়, তারপরে পূজা হয়, তাই তো? তাহলে গৌর যেখানে সেখানে আসে না, আসার আগে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয়। ধরুন আপনাদের গ্রামে কোনো একটা বড় সিনেমার আর্টিস্ট ফাংশন করতে আসছে, দেখবেন মা অটোতে করে প্রচার করে বেড়াবে, শোনো আমাদের গ্রামে এই উমুক নায়ক আসছে, তোমরা সকাল সকাল উপস্থিত হইও। দেখবেন মা দামি দামি সাউন্ড আনা হবে,
তারপরে তো সেই গায়ক আসবে বা সেই নায়ক আসবে। তাহলে যিনি সত্যি সত্যি নায়ক, যিনি কলির ভগবান, তাহলে তিনি তো যেখানে সেখানে আসতে পারে না, আগে পরিবেশ তৈরি করতে হয়। পরিবেশকে তৈরি করলো জানো, জানো মা? দেবাদিদেব নীলকণ্ঠ ভোলানাথ। আমাদের মহাদেবের একদিন বড় রাসলীলা দেখার ইচ্ছা হয়েছিল গো বাবা, আসতে বড় রাসলীলা দেখার ইচ্ছা হয়েছিল, কিন্তু রাসলীলায় তো কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। তাই মহাদেব কি করেছিল, একটা শাড়ি পরে গোপী সেজে আর প্রবেশ করেছিল বাবা। কিন্তু সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। ধরা পড়ে গেল। মহাদেব বলল, প্রভু আজকে ভুল হয়েছে, তাই আমি এই সংশোধন করব কলিযুগে। যেদিন ওই নদিয়া জেলায় শান্তিপুরে অদ্বৈত আচার্য হয়ে যাব, তোমার হরি নাম গেয়ে কৃষ্ণ নাম গেয়ে ঋণ শোধ করব। কিন্তু দয়াময়, এই ভক্ত যে ভগবান ছাড়া থাকতে পারবে না, কথা দাও তুমি আসবে। বলল বেশ, তাহলে আমি ওই নদিয়া জেলাতেই যাব, কিন্তু কোন জায়গায় যাব অ্যাড্রেসটা আমি বলে দেব না, তোমাকে খুঁজে নিতে হবে। মহাদেব অদ্বৈত আচার্য হয়ে বলল, বেশ, আমিও খোঁজার প্রসেস জানি, সিস্টেম জানি। প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতে যায়, তুলসী পাতা বিসর্জন দেয়, কারণ তিনি জানতেন ফল দিলে হবে না, সন্দেশ দিলে হবে না, তিনি ভক্তের ভগবান, ভক্তি দিয়ে ডাকতে হবে। দুটো করে তুলসী পাতা ভাসিয়ে দেয়। প্রত্যেক দিন জলের স্রোতে তুলসী পাতা সামনের দিকে বয়ে যায়। আজকে অদ্বৈত গোসাই, ওমা পঞ্চতত্ত্ব দেখেছেন তো, যার দেখবেন সাদা সাদা দাড়ি, উনি হলেন সেই অদ্বৈত আচার্য। তো সেই অদ্বৈত আচার্য আজকে গঙ্গায় স্নান করতে গিয়ে দেখছে তুলসী পাতা স্রোতের অনুকূলে না গিয়ে আজকে উল্টো দিকে যাচ্ছে। বলে ব্যাপারটা কি হলো? একটা টেবিল ফ্যান চলছে, তার সামনে যদি 10 টাকার নোট এভাবে ধরে ছেড়ে দিই, উড়ে চলে যাবে, সামনের দিকে যাবে, তাই তো মা? তা বলে এটা পিছন দিকে যাচ্ছে কেন? এই তুলসী পাতা যেখানে যাবে, আমার বিশ্বাস কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেখানেই আসবে। তুলসী পাতা গঙ্গায় ভাসতে ভাসতে যায়, অদ্বৈত আচার্য পার দিয়ে ছুটতে ছুটতে যায়, ছুটতে ছুটতে জলে ঝাঁপাতে ঝাঁপাতে পৌঁছে গেল নদিয়া নবদ্বীপের ঘাটে। এখন ঘরে ঘরে মা টাইম কল এসেছে, এখন ঘরে ঘরে বাথরুমে শাওয়ারে জল পড়ছে, আমরা স্নান করছি, এখন টিউবওয়েল হয়েছে, এখন 20 লিটারের জলে চলে আসছে ঘরে ঘরে। আগে তো ছিল না, আগেকার মায়েরা কাঁখে কলসি নিয়ে গঙ্গায় জল আনতে যেত, পুকুরে জল আনতে যেত। ভোরের বেলা সচী ঠাকুরানী আমার যেই না জল আনতে এসেছে, আর জল আনতে এসে বলছে একেবারে স্নানটা সেরে যায়, যেই না স্নান করতে নেমেছে, তুলসী পাতাটা ধীরে ধীরে সচী রানীর কাছে আসছে। সচী রানী তো দেখতে পেল না। স্নান করার সময় দেখবেন অনেকে জল পান করে, জল দান করে। সচী ঠাকুরানী অজান্তে বুঝতে পারল না, সেই তুলসী পাতা সচী মায়ের হাতে উঠে গেল, সচী মাতা আমার সেবা করে নিল। অদ্বৈত আচার্য বুঝতে পেরে পারে নৃত্য করতে আরম্ভ করলো, বুঝেছি, তাহলে গৌর যদি কোনো দিন আসে এই সচী মায়ের গর্ভে আসবে। ওমা কবে এসেছো জানো? কবে এসেছে? দোল পূর্ণিমা তিথিতে, যেদিন 3টে গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি কি গ্রহণ? আকাশের চন্দ্রগ্রহণ, ভক্তদের নাম গ্রহণ, গৌর হরির জন্মগ্রহণ। তাই বৈষ্ণব মহাজন কলম দিলেন, আজি জয় জয় কলরব, নদিয়ান গৌরী কলরব।
নদিয়া নগরে আজি জয় জয় বলরাম হইনা নদিয়া নগরে জনমল ভিলা গোরা শচির উদরে জনম লইল গরা সচের দরে। আচ্ছা মায়েরা, আপনাদের গ্রামে ছেলে হলে আনন্দ হয় না দুঃখ হয়? দুঃখ হয়, আনন্দ হয়। তাহলে ভগবান এসেছে, আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। তাই ভক্তরা বলল আজি আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে, আজি আনন্দ ধরে নারে, প্রভু এলেন কৃপা করে, আজি আনন্দ ধরে নারে, শচী মায়ের উদর হতে, আজি আনন্দ ধরে সবাই হরি 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 বলে, বলে আনন্দ ধরে নারে, ওই গৌর এলো নদিয়াতে, আনন্দ ধরে নারে, সবাই হরি 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 বলে, আনন্দ ধরে নারে, হরি 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 বলে, আনন্দ ধরে নারে, হরি 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 বলে, আনন্দ ধরে, আনন্দ ধরে নারে। তাহলে মাগো ভগবান এসেছে, একটু জয়ধ্বনি দিই সবাই। সবাই একবার বলুন মা, সবাই বলবেন নিতাই চাঁদ কি। আস্তে দাদা, মায়েরা বলুক নিতাই চাঁদ কি। ওমা হয়েছে, কিন্তু ভোল্টেজটা একটু কম আছে, এই দাদা বলছে। এমন জোরে বলবেন যেন ক্যানিং প্ল্যাটফর্ম থেকে শোনা যায়। হবে না? কে বলেছে হবে না? বিন্দু বিন্দু দিয়ে যদি সিন্ধু হতে পারে, আর